ফিচার্সগুলো আস্তে করে দেখাবো। না দিলেন তো Features for Oppo. এটা হচ্ছে আপনার এভাবে জিরো সার্কেল যদি ড্র করেন ক্যামেরা লক অবস্থায় জিরো সার্কেল ড্র করবেন, আবার যদি ব্যাক করেন ঠিক আছে, আবার জিরো সার্কেল অবস্থায় যদি আপনি ভি আঁকেন, ভি আঁকলেন ফ্লাশ, আপনি যদি ডাবল ট্যাক করেন ফ্লাশ হবে। আচ্ছা হচ্ছে ফিচার। আর আরেকটা হচ্ছে আপনার মিউজিক, দুই আঙুলে টান দিলে যেটা মিউজিক আছে এটা হচ্ছে দেখুন দুই আঙুলে টান দিলে, যেহেতু মিউজিক নেই বাজবে না, বাট আমার চাল বাজবে, যেটা আছে ওইটা বাজবে। দুই আঙুলে টান দিই, আমি যদি দুই আঙুলে টান দিয়ে যদি আমি একটু দেখাচ্ছি, দুই আঙুলে টান দিই পরের গান এই অবস্থায়, এটা হচ্ছে পরের গান। আবার যদি এটা দিয়ে দিই এদিকে সামনেরটা প্রিভিয়াস নেক্সট, আবার আপনি যদি আবার যদি টান দেন অফ অফ, এটা হচ্ছে হ্যাঁ। যদি ছোটো করে কাজ করতে চান, নোটিফিকেশান বার নামাইতে চান বা হাতের গ্লিফের যে ব্যাপারটা মানে সিকিউরিটির ব্যাপারটা ওটা থাকে না, যদি সেট যেহেতু বড় লাগে, এভাবে কিন্তু আমি বুড়ো আঙুলে কখনো নোটিফিকেশান নামাইতে পারবো না। তো ওই ক্ষেত্রে যদি আমি হাতের গ্লিপটা রেখা যদি আমি ইয়া করি নোটিফিকেশান বাগান নামাইতে চাই, তখন কী করবো আমি ডিসপ্লে ছোটো করি, আমি ডিসপ্লেটা 3 ইঞ্চির মধ্যে আইনে আমি ইউজ করতে পারবো, মানে আমি চাইলে ছোটো করতে পারবো, কোনো একটা চিহ্ন আছে ওইটাতে ক্লিক করলে আবার বড়ো, এটা ডান হলে ডান বাম হলে বাম দুটোটাতে পারবে। আর আপনি যদি এটাতে ক্লিক করেন আবার বড় হয়ে যাবে। আর স্ক্রিনশটের ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মোবাইলে কিন্তু আপনার এইভাবে মানে বাটন ধরে স্ক্রিনশট নিতে হবে, জাস্ট ওপরগুলো হচ্ছে আপনি 3 আঙুলে টান দেবেন, 3 আঙুলে টান দিলে আপনার ফুল স্ক্রিনশট হয়ে যাবে। দেখান হ্যাঁ, এটার বাদ বাকি হচ্ছে যে এটাতে আবার 8 পেজের ফুল স্ক্রিনশট আছে, যদিও বা এখানে 8 পেজের হবেও না 8 পেজ, তারপর আমি নিয়ে দেখাচ্ছি পুরো এখানে যদি আমি স্ক্রিনশট নিই এটা শুধু 1 পেজ, যদি এর উপরটা নিয়ে আবার 1 পেজ আলাদা আলাদা, কিন্তু আমি সবগুলা একসাথে আনবো। এটা হচ্ছে এই দুইটা এভাবে চাইবা ধরবো, চাইবা ধরার পর একটু খেয়াল করবেন আমি এখানে নেক্সট দিব, একটার পর একটা আমি নেক্সট দিচ্ছি, আমার এখানে 8 পেজ হবেও না, আরও কম হবে, মাত্র ওই যে 5 পেজ আমি সেভ দিলাম। এখন আমার স্ক্রিনশটগুলো যদি আমি গিয়ে যদি ফটোসে দেখি, প্রথমেরগুলো দেখেন একটা একটা আসছে, কিন্তু আমি শেষেরটা দেখেন
8 পেজ একসাথে আসে না, এখানে 5 পেজ আসছে, ফুল ফুল চলে আসছে। জুম দিলে আপনি পুরোটাই ক্লিয়ার করতে পারবেন। এটা হচ্ছে স্ক্রিনশট, হচ্ছে ব্যাক দিলাম। এটা হচ্ছে এক। আর একটা হচ্ছে যে আপনার সিকিউরিটি সেন্টারের মধ্যে আমাদের যে ভাইরাসের যে ব্যাপারটা হ্যাং না করার জন্য এখানে আপনি ভাইরাস স্ক্রিন করতে পারবেন, সিকিউর করে দিবে আপনাকে ফোনটা ভাইরাস স্ক্রিনের ব্যাপারটা। মানে আপনি যতক্ষণ না সিকিউর হচ্ছে ততক্ষণ আপনি এটা হইতেই থাকবে। এটা হচ্ছে ভাইরাসের কারণ, যেটা ভাইরাস আমাদের অ্যান্টিভাইরাস কম্পিউটার। আপনি এটা হচ্ছে আমাদের যে স্ক্যানিং হচ্ছে ফোন ভাইরাসের, এটা ছাড়াও আরও আছে। স্পিডটা আবার রিয়েগেন চলে আসা। আর আমাদের ফোনের আরেকটা সুবিধা হচ্ছে কি আপনার যদি না সেটের প্রবলেম করবে না, সেটের প্রবলেম করবে না যে এটা হচ্ছে কথা এটুকু। আরেকটা হচ্ছে যে কি জানেন, আপনি মেমোরি ক্লিন আপ দেওয়ার সময় কিন্তু পাশে আরও ফুল ক্লিন আপ আছে, আপনি চাইলে ফুল ক্লিন আপ দিতে পারেন। আচ্ছা, যত ফোনে যতই রানিং থাকুক, যতই স্পেস থাকুক, সবগুলো আপনাকে ক্লিয়ার করে দিবে। আচ্ছা, ক্লিন চাইলে পারতে পারেন এটা হলো। আর সিকিউরিটির ব্যাপারে, সেফটির ব্যাপারে একটা জিনিস আছে, আপনার পার্সোনালি কখনো কোনো কিছু যদি হয়, ফটো, ভিডিও, অডিও রেকর্ড বা কোনো ফাইল, সেক্ষেত্রে আরেকটা লাগবে না, বুঝছি আমি এটা। হ্যাঁ, আর জানে আরেকটা হচ্ছে যে এই ব্যাপারটা অ্যাপ এনক্রিপশন। এটা অ্যাড এনক্রিপশনটা কি? অ্যাপ এনক্রিপশনটা চান, মানে লক দিয়ে রাখতে চান। মানে আপনার ধরেন মেসেঞ্জার পার্সোনালি আপনার চ্যাট আছে, আপনি ওটা প্যাটার্ন দিয়ে রাখবেন বা পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে কেউ ঢুকতে না পারে আপনার পারমিশন ছাড়া, তখন আপনি এটা পারবেন। এখানে এনক্রিপশন আপনি একটা প্যাটার্ন অথবা আদার্স এনক্রিপশনে গিয়ে আপনি সিম্পল পাসওয়ার্ড অথবা কমপ্লেক্স পাসওয়ার্ড। এই জিনিসটা অনেকে বুঝে না, মানে অনেক কাস্টমার বুঝে না যে, মানে সবাই আমাদেরকে বলে যে একটা জিনিস যে আমাদের প্যাটার্ন আছে পাসওয়ার্ড নেই কেন, কিন্তু ওরা গিয়ে নিচে একটা অপশন দিয়ে রাখছে, এটাতে ক্লিক করেন। এই যে এখানে আমি যদি বলি এখানে এই যে নিচে আদার্স ফাংশন সিম্পল পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ড আসবে। এটা ঢুকলে আপনি লক দিয়ে রাখতে পারবেন। আমি যদি বলেন দেখা দিতে পারেন, করে অন করি, অনেক সময় এটা নষ্ট হইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটার কাজ না করলেও সারে, এটার কাজ লাগেও না। এটা আমাদের ডিসপ্লে ডাবল টাচ। আচ্ছা আচ্ছা, ডাবল টাচ ওপেন, মানে আপনি এখানে ডাবল টাচ করলে লক, এটা তো খুব ভালো। হ্যাঁ, ডাবল টাচ করে লক, ডাবল টাচ করলে ওপেন, অর্থাৎ এটার কাজটা লাগে না। আচ্ছা, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে যে আপনার নোটিফিকেশন বাড়ে। আপনি যেহেতু এখানে এই যে অলরেডি আপনার এখানে একটা আসছে, আমি আপনাকে দেখাই, ফাউন্ড 2 আইটেম দেন ক্যান বি অপটিমাইজ। এটা হচ্ছে আপনার দেখে ক্লিক করলাম তো স্ক্যানিং হয়ে যাচ্ছে। মানে আপনার ভাইরাস যদি ফোনে যদি কোনো এফেক্ট হয়, আপনি ওটা অটোমেটিকলি এখানে নোটিফিকেশন বারে চলে আসবে। আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন, এটা স্ক্যানিং হয়ে যাবে। এই ওয়ান টাচ অপটিমাইজ দিবেন, ক্লিয়ার। এখন ডান আসবেন, ডানটা ক্লিয়ার করবেন, ডান তো ওকে, ডান হয়ে গেছে। তো এটা আর আপনার যদি হয়, আপনি যদি ফোনের লগো, মানে এটা একটু বলি, এটা হচ্ছে পেছনে ধরেন আমরা ক্যামেরা অপশন। এই ক্ষেত্রে যদি আমরা নর্মালি অবস্থায় এভাবে থাকলে আরও ক্লিয়ার যদি চাই আমরা টাচ করতে পারি। এটা হচ্ছে অটো ফোকাস। আর ক্যামেরার এখানে আরও কিছু ফিচার আছে, আমি ব্যাপারটা দেখা যায়। এটা হচ্ছে আলট্রা এইচডি মোড। আলট্রা এইচডি মোড দিয়ে আমাদের সুবিধাটা কি একটু খেয়াল করি। আমি আপনাকে আলট্রা এইচডি মোডের আগে একটা নর্মাল ফটো দেখাই। ধরেন এটা একটা ফটো, এই ব্যাপারটা আলট্রা এইচডি মোডের ফটোটা খেয়াল করবেন। আমি আপনাকে এখানে ডিটেলসে দেখাই। এটা কয় এমবি, 1.76 এমবি। এটা হচ্ছে নর্মাল ফটো। এখন আমি যদি বলি আপনার এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, আপনি 24 মেগাপিক্সেলের ফটো তুলতে পারবেন। আপনি বলবেন যে কেমন করে, আমি আপনাকে দেখা যাচ্ছি। এখানে আমার একটা আলট্রা এইচডি মোড আছে, আলট্রা এইচডি মোডে ক্লিক করবেন। আমি দেখেন ফটোটা কিন্তু তুলতেছি, এই যে দেখেন আমার একটু সময় লাগতেছে ফটোটা তুলতে। এখন আমি যদি আপনার এই ফটো, এটা হচ্ছে 24 মেগাপিক্সেলের, এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, কোনো তফাৎ আছে? নাই, ওই তফাৎ দেখাতে পারবেন না। এমনি পারফেক্ট। আপনি যদি ডিটেলসে এটা চেক করেন কত, 1.76 এমবি। আপনি যদি এটার ডিটেলস চেক করেন একটু দেখেন তো, 5 দেখছেন। 8 মেগা দিয়ে যদি 1.76 হয়, আর 24 মেগা হলে 3 গুণ, 5.76। এটা আপনি ফাইনালি বুঝবেন যে কম্পিউটারে যখন ঢুকাবেন তখন, আমাদের যখন বড় লার্জ ফটো লাগে তখন। এটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে আমাদের অপশন আরও আছে, এটা হচ্ছে আপনার ফাইনালি জিপ মোডটা। যেমন ধরেন জিপ মোডে হচ্ছে, জিপ মোড তো মেসেঞ্জারও আছে, যেটা আমি আমার হাতটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে দেখেন, আমি কিন্তু হাতটা নাড়াচাড়া করতেছি, ফটো তুলতেছি। আমার হাতটা দেখেন, এই তুললাম, তোলার পর হলো কি, আমি এখন আমার জিপ মোডটা দেখেন, মানে এটা করতেই থাকবে। এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, ব্যাপারটা আমি আরও দেখাই। এটাতে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আপনার পজিটিভ দিয়ে, ঠিক আছে। পজিটিভ দিয়ে যদি আপনি এটা তোলেন তাহলে এইভাবে হবে, কিন্তু আপনি রিভার্স দিয়ে তোলেন যে কোনো একটা ব্যাপার আমি দিলাম। এখন আমি এই ব্যাপারটা, এই জিনিসটা ফেলবো, মানে আমি হাত থেকে ফেলবো, কিন্তু ওটা উল্টা দেখাবে। রিভার্সি মানে উল্টা। এই যে দেখেন, আমি কিন্তু হাত থেকে ফেলতেছি,
এখন আমি ওটা একটু কষ্ট করে ভাই একটু তুলে দেন। এখন আপনি একটু ক্লিয়ার দেখবেন যে আমার ওই ব্যাপারটা ব্যাক আসতেছে, এই যে দেখেন ব্যাকটা আছে। এটা হচ্ছে বেরিয়াস ফিল্টারগুলো তো আছেই। বেরিয়াস ফিল্টার হচ্ছে আপনি যখন ফটো তুলবেন বিভিন্ন অপশন এখানে করতে পারবেন, মানে এখানে ফটো তোলার আগে আপনি করতে পারবেন। অনেক ফোনে ফটো তোলার পরে আপনার করতে হয় না, আপনি এখানে বিভিন্ন এখানে প্যাটার্নও আছে। প্যাটার্নটা হচ্ছে যে ধরেন আপনি কোনো লোকেশনে আছেন, আপনি কোনো লোকেশনে আছেন, প্যাটার্নটা হচ্ছে আপনি কোনো লোকেশনে আছেন, আপনি যখন কোনো ফেসবুকে কোনো ফটো দিবেন তোলার পরে এটা লোকেশন দিয়েছেন অমুক জায়গাতে সমুক জায়গাতে, কিন্তু আপনার এই প্যাটার্নটা ইউজ করার কারণে এখানে দেখেন লোকেশন, ডেট, লোকেশনের যে ইয়ে আছে সবগুলো কিন্তু এখানে আছে। ওই ক্ষেত্রে হয় কি আপনি যখন প্যাটার্ন ইউজ করে ফটোটা তুলবেন আপনার ওখানে ওয়েদার, লোকেশন, নাম, তারিখ, ডেট, বার সব কিছু চলে আসবে, মানে আপনার ফটোতে আলাদা করে এখানে দেখাতে পারবেন। ওটা আমার মুখের ব্রিফ। আচ্ছা যাই হোক, লিওন আর লিভো হচ্ছে যে লিওন ব্যাটারিগুলো হচ্ছে যে কম ফিচার্স, ব্যাটারিটা কিরকম? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার লিভো ব্যাটারি, আর লিওন ব্যাটারি হচ্ছে লিভো হচ্ছে যে আমাদের, আপনি একটু খেয়াল করবেন আমাদের ফোনগুলো কিন্তু ডিরেক্ট ব্যাটারিগুলো ফিক্স করা, হ্যাঁ ফিক্স করা, এখানে কোনো খোলা নেই, এখানে ডিরেক্ট খুলতেও পারবেন না। তো যে কারণে ফিক্স করে দেওয়ার কারণে আমাদের ব্যাটারিগুলো লিভো দিতে, কারণ লিভো মিনস হচ্ছে লং লাস্টিং। আচ্ছা, লিভোর ইয়েটা হচ্ছে লং লাস্টিং, আর লিওন হচ্ছে কিন্তু লিওনগুলো খোলা যায়, লিওনগুলো কিন্তু খোলা যায়। ওটা খোলা যাওয়ার কারণ কি জানেন, ওটা আপনার ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে বিদায় ওটা খোলার একটা ইয়ে আছে। ওপোতে কখনো লিওন ব্যাটারি ইউজ করে না, সব লিভো ব্যাটারি ইউজ করে। কারণটা হচ্ছে একটাই, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে এই কারণে আপনার এটা ইনু। আর একটা হ্যাঁ আরেকটা জিনিস বলি, আমাদের মোবাইলটা কিন্তু আপনি খেয়াল করবেন এটা একটু ইনু বডি, মানে এখান থেকে ডিরেক্ট ইনু বডি, বডিতে কোনো মানে আপনার খোলা বাঁধার কোনো অপশন নেই, এটা খেয়াল করবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের যে বডিটা, মেটাল বডি, এখানে কালার যাওয়ারও কোনো ইয়া নেই, মানে টোটালি কোনো কালারে যাবে না। হ্যাঁ, বিশেষ করে এই জায়গাটাই দেখতে হবে, কারণ ফোন আমরা এখানে কিন্তু কালারের কোনো কিছু এখানে না, এখানে ঘষা মাজা হয় না, ঘষা মাজাটা হয় এই জায়গাতে। তো আমরা যেটা উইক পয়েন্ট ওইটাই ধরে দিচ্ছি, এই জায়গাতে দেখবেন যে মানে আপনি চার্জ দেওয়ার কোনো কালার যাচ্ছে কিনা, অন্যান্য ফোনে কিন্তু যায়, আমি এটা শিওর দিয়ে বলতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমাদের ক্যামেরাতে আমি আরেকটা অপশন বলি, এটা হচ্ছে X4। এখানে অবশ্যই ক্লিয়ারলি দিতে পারবো না, এটা খালি একটা জায়গা থাকবে, দেখো আপনি একটু কষ্ট করে তেমন দেখা যাবে না। হ্যাঁ, আপনি একটু পাশে সরে দাঁড়ান, আমার ব্যাপারটা যেখানে ভালো বোঝা যাবে না, আমি ন্যাচারে ভালো বোঝা, আপনি একটু খেয়াল করেন। পাশাপাশি দুইজন, এটা হচ্ছে এখানে না, আপনি যদি দেওয়ালের পেছনে দাঁড়ান, সাদা জায়গার পেছনে দাঁড়ান, একদম ক্লিয়ার আসবে আপনাকে, আপনি মানে ফেস টু ফেস, আপনি এইভাবে দাঁড়াচ্ছেন একবার, এইভাবে দাঁড়াচ্ছেন, ব্যাপারটা আমি আবার দেখা দিই। হ্যাঁ, এবার এই পাশে এসে দাঁড়ান, এই পাশে একটু আসেন, এই পাশে এখানে আসেন, এই পাশে ওই দাঁড়ান, হ্যাঁ এভাবে দাঁড়ান, ওটা আপনি খেয়াল করিয়েন। তোমার সব ফেস টু ফেস, কিন্তু এখানে গ্লাস আছে কিন্তু আমার পিছনে খেয়াল করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের পেছনে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু 8 মেগা হলেও কিন্তু, যদিও 8 মেগা, কিন্তু আমাদের 24 মেগাপিক্সেলের ফটো তোলা যায়, এটা আমি আগেও দেখাচ্ছি আলট্রা এইচডি মোড দিয়ে। আর একটু ক্যামেরার ব্যাপারটা বলছিলাম, আর আমি কিন্তু কম্পেয়ার করে দিয়েছি, এটা 13 ব্যাপারটা কম্পেয়ার করে দিই, আর সামনে কিন্তু 5-এর ব্যাপারটা একটু দেখতে হবে আমাদের, আপনাকে দেখা যাচ্ছে কিন্তু 5-এর ব্যাপারটা এদিক থেকে করবেন, পিছনে আমার লাইট বক্স দেখেন, আমি 5-এর ইয়েটা এদিক থেকে করবো, আসতেছে না ক্লিয়ার? আমার মোবাইলে আসতেছে, এদিকে চলে